স্বাধীনতার ৫ দশক পার হলেও বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীনতার এত বছর পরে আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। সোমবার দুপুরে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিএনপির বিজয় র্যালির আগে আয়োজিত সমাবেশে তিনি বলেন, স্বাধীনতার পর বাকশাল প্রবর্তন করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল, কিন্তু সেখান থেকে দেশকে মুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার পর বাকশালের মাধ্যমে সব রাজনৈতিক দল, সংবাদপত্র এবং বিচার বিভাগকে দমন করা হয়। স্বাধীনতার পরে যখন বাকশাল হয়, এই বাকশালের মাধ্যমে সকল রাজনৈতিক দলকে বন্ধ ঘোষণা করে দেয়, সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেয়, বিচার বিভাগকে নিয়ন্ত্রিত করে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা সহ দেশের মানুষের উপর গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন চালানো হয়। সেখান থেকে আবারও মুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতি চালু করে বাংলাদেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি দাবি করেন, দেশের গার্মেন্টস শিল্প এবং রেমিটেন্স খাতের সূচনা শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছিল। আজকের যে গার্মেন্টস শিল্প, যেই শিল্প প্রধান অর্থনীতিতে অবদান রাখছে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে আজকের গার্মেন্টস শিল্প, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ডাক্তার শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল সহ আরও অনেকেই। বিজয় দিবসে আয়োজিত এ সমাবেশ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি নেতারা। টেক্সট রিপোর্ট, চট্টগ্রাম 24, চট্টগ্রাম।